ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদ গ্রেপ্তারের পর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ সহ তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এর প্রমাণ হিসেবে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীদের হুমকির ঘটনাও সামনে এসেছে। দিঘির সঙ্গে সম্পর্ক একসময় তৌহিদ আফ্রিদির সঙ্গে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির প্রেমের গুঞ্জন ছিল, তবে তারা দুজনেই বরাবরও নিজেদের ভালো বন্ধু হিসেবে দাবি করেছেন। আফ্রিদির বিয়ের পর দিঘি একটি ফেসবুক স্ট্যাটাসে ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, অনেক বাঁচা বেঁচে গেছি। তরুণীর সঙ্গে প্রতারণা ও হুমকি। নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী অভিযোগ করেছেন, আফ্রিদি বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে ওই তরুণী আফ্রিদির আরও অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার কথা জানতে পারেন। বিষয়টি নিয়ে কথা বললে আফ্রিদি তাকে ডিবি পুলিশের ভয় দেখিয়ে সম্পর্ক ছিন্ন করে। ওই তরুণী আরও জানান, আফ্রিদি তাকে হুমকি দিয়ে বলে, মুনিয়ার যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে। মুনিয়ার সঙ্গে সম্পর্ক ও কল রেকর্ড ফাঁস। কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার সঙ্গেও তৌহিদ আফ্রিদের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তাদের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এটা রিপিট করো। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস না, বিয়ের পর তো আরো দূরের কথা। ঠিক আছে, উনি কিভাবে বললো? ওনাকে কি তোমার উপরে কিছু? হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? হ্যালো, হ্যাঁ, কই কি করো? এই যে আমি রাত্রেবেলার মধ্যে আসছি। ও, কোথায় আসবা? তোমার ঠিক করবো রাতে। আচ্ছা, ঠিক আছে, ফোন দিও, আগে জানাও। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? অফিস কাজে। অফিসে গাড়ি চালাও? না অফিস। আচ্ছা, তো এখন কি করবো বলো একটু? কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু? রাত্রে দেখো, চলো। আচ্ছা, শেষ করে এসো। না, আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু ড্রাঙ্ক। প্রবলেম হবে? না, সমস্যা কি? আচ্ছা, ওই কথা বলতে পারো না? হইছে মাইকাবা। হ্যাঁ, বুঝি নাই, সরি। মাইকাবা গাদা কথা। কেন তুমি গাদা কেন? তুমি এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? হ্যাঁ, আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ, কি করো? আচ্ছা, যাক, একটু 1%। হ্যাঁ, এটা আমি একটু জানা। আর এই আমি আসছি। এত দুষ্ট কেন তুমি? যেখানে তাদের ঘনিষ্ঠ কথোপকথন শোনা যায়। এই কল রেকর্ড ফাঁসের পর মুনিয়ার মৃত্যু রহস্য নতুন মোড় নিয়েছে। আরেক ইউটিউবার সায়েম সারিয়ার অভিযোগ করেছেন, তৌহিদ আফ্রিদ তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে নির্যাতন করেছেন। এছাড়াও আফ্রিদির বিরুদ্ধে ভুয়া এনআইডি কার্ড ও পাসপোর্ট তৈরি, মাদক ব্যবসা এবং জালিয়াতির মতো গুরুতর অভিযোগও রয়েছে। বর্তমানে তৌহিদ আফ্রিদ একটি হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে রয়েছেন। সিআইডি জানিয়েছেন, রিমান্ডে আফ্রিদির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।